হুজুর আপনি জিকির করার সময় লাফ মারেন কেন? বেড়াও লাফায়, বেড়িও লাফায়, এমন জিকির কেন করেন? আল্লাহ আল্লাহ গো ওরে যদি রাখরে ফয়েজি যাইব বলো কারদার আমারে বললি বা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ কলবে কলবে মিলনা হইল মনে রাজা পূর্ণ হইবে না গো বল্লা নিশিরাইতে কারবাসি বাজে কইতে দেরি বাবা দুইটা গজ গুজ্জান উড়াইতে দেরি না আজকাতি কপাল লয়েছি টিয়ার কপাল আগুন লাগছে কলবের আগুন এই উপরে জোর আরে উপরে বৃষ্টি দিলে হয় কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে জিকির করে আমার রাশি কিনে বাবার কি যে সুন্দর লাগে গো আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পইরা কাঙ্গালা গো আমার অন্তরতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি আই রে মাশাআল্লাহ এই তাগিরি কোন বরাত দয়াল মারি কান টাঙা আইলি গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়ন আমার বলিবা মুর্শিদ কে মনে আল্লাহ আল্লাহ গো মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়ন আমার বলিবা ফয়েজি কে মনে আল্লাহ আমি তোমায় ভালোবাসি এই পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো আল্লাহ দূরে যদি রাখরে ফয়েজি যাইব তাহিরি কারদার আমারে বলিবা মুর্শিদ কে মনে আমারে বলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনি কাটাঙ্গা আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লা আই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ তুই কদমে চুমু দিব চরণ দুলি মাগবো গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ না 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 পাইলে নেইরা লাই গো নবী পাইলে নেইরা তুই কত চরণ তুলি মাগবো গায় পাইলে নেইরা লাই গো নবী পাইলে নিরালা খুশি না বেজার
কইলা ঠান্ডা হইছে নি মুর্শিদ হো মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ হো দয়াল মুর্শিদ আমার মন মজাইয়া রে হে দিল মজাইয়া রে মুর্শিদি নিজে এর দেশে যা করণিক জোপা পাইল নূর নবীর প্রেমে ওয়াইস করণিক জোপা পাইল নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ তোমরা কি যাইবাই আমার তোর বইরা কইল আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ মান কলো মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জালা হাই গো পাইলাম বিশ্বের জালা মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি অন্তরে বইরা কইল আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ মুর্শিদ কালব জানা গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাই রে পেরি চলক দেখাই রে পেরি চলক মন কইরাস উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইসা দন বুজুল গো মুর্শিদ আমার নাইসা দন বুজুল কি দোনাজে কি দন দিয়া রাগিতাম তো উমার মৌহুদ মাশাআল্লাহ দিবানিশি কান্দি গামি দিবানিশি কান্দি আমি হইয়া তোমার বিকারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝানা গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো ফয়েজি দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেব সঙ্গী লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরির জ্বালাও ফুরাও রাখিয়া তোমার দ্বার তোর আমি কত ভালোবাসি
আল্লাহ 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 কার কাছে কয় মনের দুঃখ দয়ালে ছিল কপাল আই রে মাশাআল্লাহ এই তাহিরি কোন বড়াত দয়াল্লা মারি কান আইলি গো আমার অন্তরেতে কইয়া কইয়া জ্বলে আমার অন্তরেতে কইয়া কইয়া জ্বলে আমার অন্তরেতে কইয়া কইয়া জ্বলে তোর দেয় মিয়া বসে বসে জিকির করলে ঘুমে ধরবে, লাফ মারলে ঘুম এলাকায়ও থাকবে না। কথা শুনে মনে হয় কথা তো ঠিক। আল্লাহর হাবিব বলছে তুমি নিজে ইসলামের মাঝে সংযোজন করবা, আল্লাহর লানত তোমার উপরে পড়ুক। বাংলাদেশে বেদাত হলো আলেমদের গুনার নাম। ওই হারামের সাথে আলেমও আছে, জালেমও আছে। হারাম অনেকেই করতেছে, কিন্তু বেদাত নামক গুনাহ হলো পীর সাহেবের গুনার নাম, বেদাত হলো বক্তাদের গুনার নাম, বেদাত হলো আলেমদের গুনার নাম। কারণ সাধারণ জাহেল যারা, তারা অনেকে বেদাত বানায় না, কারণ বানাতেও তো এলেম লাগে। তাই যত বেদাত সমাজে আছে সবগুলো পীর এবং আলেমরা চালু করেছে। বেদাত হলো আলেমদের গুনার নাম, পীর সাহেবদের গুনার নাম। ওটা জালেমরা জাহেলরা বুঝে না, ওরা এটা করেও না। এরকম সস্তা ওয়াজ সমাজ অভাব নাই, এগুলো ভিত্তিহীন কথা। এজন্য তখন অনেক মানুষ আছে সন্তানরে হেফখানায় দিয়া বাবা দোকানে বৈশা বিড়ি টানে, আর মনে মনে কয় অসুবিধা নাই, আমার পোলা 10 জন বেহেশত নিলে আমার রোল নাম্বার কত। সন্তান হেফখানা দিয়া বাবা নামাজ পড়ে না, এমন আর মন আছে না নাই? হাফেজ সাহেবের বাবা পাগড়ি নেওয়ার জন্য হাফেজ আইছে, সাথে বাপ আইছে, তাকায়া মুসলমান না হিন্দু চিনতে পারতেছি না। আর উনি মনে মনে ভাবছে আমার ছেলে আমার জান্নাতের সাথে কইরা নিয়ে যাবে, জান্নাত বুঝিয়া তো সস্তা মিলে। ওই দুই ব্যক্তির কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাব চলতেছে বললেন। এবার আপনাদের কাছে জানতে চাই, কবর দুইটা পুরান না নতুন? লোকগুলো কাফের মুশরিক নাকি? যদি তারা কাফের মুশরিক না হয়, নতুন কবর হয়, তাহলে নিঃসন্দেহে সন্দেহের কোনো কারণ নাই, তারা দুইজনই সাহাবী ছিল। রাসূলের যুগের কবর নতুন কবর, আর রাসূলের যুগে রাসূলকে যারা দেখেছে, ঈমান নিয়ে মরেছে, তাদেরকে সাহাবী বলে। এবার প্রিয় নবী বলছে, শোনো কেন আযাব চলে। আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু আম বাউলি। কেন আযাব চলে শোনো। এই মেয়ের দিকে বলে, এই কবরওয়ালার একটা অপরাধ ছিল, ওটা ছিল বেটা ছগলখড়ি করত, নামাজ পড়তো, রোজা রাখতো, সব ঠিক আছে, কিন্তু একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া ঝগড়া বাঁধাইয়া দিত। এমন লোক বাংলাদেশে নাই, বারলা ইউনিয়নে নাই, আজকের মাহফিলে মোড়েও নাই, বরং পেছ লাগাই দিয়া ঝগড়া লাগাইয়া মুস্কি মুস্কি হাসে, লাগাই দিছি। মহিলাদের মাঝে গুণটা একটু বেশি। গুণ না দোষ? দোষ করে আবার রাগ করবো, তাই গুণ কই না আমার। সাবধান মুসলমান, ওই সাহাবীর কবরে এই অবস্থার কারণে, এই গুনার কারণে আযাব চলতেছে। আরেকজনের দিকে তাকাইয়া বলেন, ওই সাহাবী, উনার অপরাধ হলো উনি প্রস্রাব কইরা পানি নিত না, টিস্যুও নিত না, ঢিলা কুলুপ করতো না, প্রস্রাব করে লারা মারা দিয়া খাড়াইয়া যায়। এমন লোক এখনো আছে না নাই? কুত্তার মতো আই, কুত্তা এরকম ঠ্যাং তোলা দিয়া প্রস্রাব করে, প্রস্রাব শেষ সাথে ঠ্যাং নামাইয়া দৌড় মারছে, ঠিক না? কিছু লোক আছে প্রস্রাব কইরা দেখবেন শেষ প্রস্রাব খারাই গেছে, ঢিলা নাই, কুলুপ নাই, পানির ব্যবহার।
এই জাতীয় লোকের মাঝে মাঝে নামাজের জন্য ডাকলে তখন বোঝা যায় বেটা যে কামের কাজী। কই হুজুর নামাজ তো পড়তাম, তবে লুঙ্গিটা। আল্লাহর হাবিব বলে এই সাহাবীর এই দোষটা ছিল, এই দোষের কারণে তার কবর আযাব চলছে। আপনি এবার বুঝুন প্রিয় ভাই, যদি সাহাবীর কবরে আযাব হতে পারে আর আপনি যে ওয়াজ করলেন অমুকে রিসিভ করার জন্য অমুক পীর তমুক পীর তমুক পীর দৌড় মারবে, আখিরাতের জীবন বুঝি এত হালকা? সাবধান মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুটির সমন্বয়, ঈমান ঈমান ঈমান, এটা বাঁচাবেন। তারপরে এবার নেকামল। নেকামল আমরা যা করি, এই নেকামল গুলো যদি কবুল না হয় উপায় নেই। দুটি অপরাধের কারণে নেকামল কবুল বন্ধ হয়ে যায়। তিনটি অপরাধে ঈমান যায়, যে তিনটা বলে ফেলেছি এগুলো করবেন না। আমার লেখা বইগুলো প্রয়োজনে সংগ্রহ করবেন, মৌলিক বই ঘরে ঘরে থাকা উচিত, প্রতি মাসে 2 মাসে একবার পড়া উচিত। দুইটি কাজ করলে আমল কবুল বন্ধ, আমল চলমান কবুল বন্ধ। এই যে আমরা বারাল্লাহ মাদ্রাসার সামনে বসে আছি, আমার বন্ধু 21শে ফেব্রুয়ারি গেল, 21শে ফেব্রুয়ারি আসতেছে, ওদিন মাদ্রাসা বন্ধ, সরকারি সব অফিস আদালত বন্ধ, কিন্তু সরকারের এক্সট্রা একটা সার্কুলার আছে, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উদযাপন করা লাগবে। অবস্থাটা যদি এমন হতো, ঠিক 21শে ফেব্রুয়ারি আসছে, টিউনু সাহেব এসে দেখে বারাল্লাহ মাদ্রাসাতে কোনো লোকজন নাই, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল টিচার ছাত্র কেউ নাই। সকাল 11টা বাজে। প্রিন্সিপাল সাহেব করে নিশ্চয়ই ফোন দেবেন, বলবো হুজুর আজকে না 21শে ফেব্রুয়ারি। হুজুর যদি কহে মাদ্রাসা তো বন্ধ, কি বলেন? সরকারের সার্কুলার পান নাই, ভাষা দিবস উদযাপন করেন নাই। উনি যদি কয় পাইছি সার্কুলার কিন্তু মানি নাই, বলুন তো অ্যাকশনে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? উনি বলবে ঠিক আছে, বিল কেমনে ওঠে? বিলে আমি সিগনেচার করবো না, যদি টিউনু সভাপতি হয়, অথবা যদি সভাপতি সাহেবরে বলে দেয় আপনি সিগনেচার করবেন না। বেতন 3 মাসের জন্য বন্ধ করে দিলাম। আপনাদের কাছে জানতে চাই, 3 মাস কি মাদ্রাসা বন্ধ থাকবে? বন্ধ থাকবে? হুজুর কিন্তু পরের দিন এসে ক্লাস করবে, বরং কলিজা আরো কাঁপবো। আগে করতো 6 ক্লাস, আজকে করবো 7টা। এমনি তো লাল সিটি খাইছি। ক্লাস 3 মাস চলমান, কিন্তু বেতন বন্ধ। অপরাধ হয়ে গেছে, 21শে ফেব্রুয়ারি উদযাপন হয় নাই। আপনার আমার জীবনে 2টা অপরাধ আছে, যে 2টা অপরাধ করলে আল্লাহ তাআলা আমল কবুল বন্ধ করে দেয়। আপনার নামাজ চলমান, আপনার রোজা চলমান, আপনার জিকির আজকার চলছে, কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। মিছিল দিবেন না, থামেন, থামুন প্লিজ। আমার বন্ধু, এই যে আপনার আমল কবুল বন্ধ, আল্লাহ না করুক যদি এই অবস্থা আজরাইল এসে যায়, আপনার মরণ হয়, এই মরণটা মোটেও ভালো মরণ নয়। যেই 2টা অপরাধ করলে আমল কবুল বন্ধ হয়ে যায়, ওই 2টা অপরাধ জানা দরকার আছে না নাই? আমাদের আমল তেমনি কম, আবার কবুল যদি না হয় আমও নাই, সালাও নাই। আমাদের আমলের অবস্থা তো বড় খারাপ। আমি নিজে একজন খতিব, নামাজ মাঝে মাঝে পড়াই, জুমা পড়াই। এমনও দেখেছি আমার জুমার নামাজের পরে মুসল্লি সমালোচনা করতেছে হুজুরকে নিয়ে। মুয়াজ্জিন শুনছে, আমার কাছে এসে বলছে হুজুর অমুক আপনার বিরুদ্ধে সমালোচনা করছে মসজিদের বারান্দায়। তা আমি কই মানুষ কত কথা কইব, কইতে দেন। কই না হুজুর কি কইছে একটু শুনেন, বলেন। উনি কয় আপনি নাকি সেজদায় বেশিক্ষণ থাকেন। আমি কই হায়রে, দোষ আর খুঁজে পাইল না, এটাও বুঝি দোষ। অথচ আমি নিজ জ্ঞানে 3 বারের বেশি সিজদায় ফরজ নামাজে তাসবিহ পড়ি না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যারা ইমাম হবে, মুসল্লির রায়াত করবে, মুসল্লির প্রতি খেয়াল রাখবে, তোমার পিছনে অসুস্থ লোকও থাকতে, তুমি সুস্থ আছো, তুমি সেজদায় যায়া সুবহান রাব্বিয়াল আলা 9 বার পড়লা, যে বেটার চোখে অসুখ, ওই বেটার তো চোখের ব্যথা অস্থির হয়ে যাবে। তুমি একবারে সূরা বাকারা পড়া শুরু করে দিলা, তোমার পিছনে যে বেটা গাড়ি দাঁড়ায় করায় রাখছে, বেটা যাবে অনেক দূরে, বেটার মন তো নামাজে থাকবে না। তাই তুমি যখন ইমাম হইবা, মুসল্লির প্রতি অবশ্যই খেয়াল রাখতেই হবে। এই জন্য আমি সুবহান রাব্বিয়াল আলা 3 বারের বেশি কখনো ইমাম হয়ে পড়ি না। ব্যক্তিগত নামাজ আলহামদুলিল্লাহ পড়ি। সিজদা যত লম্বা, নামাজ তত সুন্দর, কেরাত যত লম্বা, নামাজ তত সুন্দর। আলহামদুলিল্লাহ 99 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছি, এমন সিজদাও দিয়েছি, আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত নামাজে নামাজ সুন্দর হবে। প্রিয় নবী নামাজ পড়তেন, সহিহ বুখারীতে এসেছে, তারিমাত কাদামাহু, আল্লাহর হাবিবের 2 পা পানি এসে ফুলে যেত। মা আয়েশার হাদিস, আল্লাহর হাবিব রুকু যখন করতেন, মা আয়েশা বলেন, আমি মাঝে মাঝে ভাবি রাসূল বুঝি সিজদার কথা ভুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, মা আয়েশা বলেন, মাঝে মাঝে আমি ভয় পেয়ে যেতাম, রাসূল সিজদায় কি মরে গেল নাকি? এত লম্বা সিজদা, মাথায় তোলে না, ইন্তেকাল করলো নাকি? আমি ওনার পায়ের মাঝে সিমটি দিতাম, প্রিয় নবী পা নাড়া দিলে বুঝতাম রাসূল জীবিতই আছেন। আর আমার মুসল্লি, আমি সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ি। হ্যাঁ, আমি তাড়াহুড়া করে পড়ি না, এটা আমার অভ্যাসে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন কাজের কারণে নামাজকে তাড়াহুড়া করা যাবে না, কারণ দুনিয়াতে নামাজের চেয়ে দামি কোনো কাজ আর নেই। হয়তো কেরাত ছোট হতে পারে, কিন্তু তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এরকম হবে না। একটানে 7 আয়াত পড়া হবে না। আল্লাহর হাবিবের সুন্নাহ ছিল, ইযা ক্বাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াকাফা, আর রহমানির রহিম ওয়াকাফা, মালিক ইয়াউমিদ্দিন ওয়াকাফা। রাসূলের নামাজ ছিল, তিনি প্রতিটা আয়াত পড়ে পড়ে থামতেন। আর আমরা তো রমজান মাস আসলে ইবাদত কারে কয় দেখাইয়া সারি, এক টানে শেষ 7 আয়াত, পরের টানে 1 পৃষ্ঠা, এমন বো বো করে, কি যে কয় হুজুরও বোঝে না, মুসল্লিও টের পায় না। শুধু শেষ দিকে জালিমিন কইয়া টান মারলে মুসল্লি বুঝে রুকুতে যাওয়ার টাইম। ধীরস্থির ভাবে নামাজ পড়ি, তাও অভিযোগ করছে হুজুর নাকি লম্বা সিজদা দেয়। এর মানে কি দাঁড়ালো? 3 বার সুবহান রাব্বিয়াল আলা, এটাও সহ্য হয় না এমন মুসল্লি আছে। তাই হুজুর ধীরস্থির ভাবে সিজদা দিলে পিছন দিয়া মুসল্লি সিজদায় হুজুরে মিস কল দেনি। আমরা কাশের ডং দেখা বুঝি এটা আসল কাশ নাকি সতর্কতা। কাশ দিয়া হুজুরে বুঝায়, হুজুর আমার তো শেষ, আপনি কদ্দুর গেছেন। নামাজে দাঁড়াইয়া মশা মারে, এমন আছে না? আমি নিজে দেখেছি নামাজে এরকম দাঁড়াইয়া, এরপরে ধরতেছে মশা, মানে মশা উড়াল দিয়ে হেডার তরে। এই হলো ইবাদত। আর এটাও যদি কবুল না হয়, তোমার তো সব শেষ। সালাম ফিরে পিছনের দিকে তাকায় বসে, এটা সুন্নাহ। যদি আমাদের দেশে শুধুমাত্র ফজরে আর আসরে বসে, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্তে বসতেন, 5 ওয়াক্তে বসতেন। আমরা তো ব্যস্ত মানুষ, রাসূলের তো কোনো কামকাজ ছিল না, এজন্য উনি বসছে আর কি, ঠিক না? উনি সালাম ফিরে কত দোয়া করছে, আর আমরা তো ব্যস্ত, এজন্য আমরা দোয়া টোয়া কিছু করি না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন, কাম শেষ। অথচ প্রিয় নবী ছিলেন 9 জন স্ত্রীর স্বামী, বউ ছিল 11 জন, জীবিত শেষ জীবনে একসাথে ছিল 9 জন। আপনারা কার আছে 4 জন? আপনারা দেন, সাইরে তো নাই, 2 জনে তো নাই, আপনারা কি কম, আমারও তো নাই। একজন চেয়ারম্যান সাহেব একজনের ঠেলায় তো থাকা যায়।
রাসূল ছিলেন 9 স্ত্রীর স্বামী। কয়টা পরিবার? কথা বলতে হবে, কয়টা? আবার মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়ক, প্রধান বিচারপতি, প্রধান সেনাপতি, 7-8 যুদ্ধের সেনাপতি, কোন কোন যুদ্ধে সাহাবীদের সেনাপতি বানাইছে। মদিনা থেকে সে যুদ্ধ আবার কন্ট্রোল করছে, যত বিচার আচার সব নিজে করছে। এত কিছু করে প্রিয় নবী সালাম ফিরাইয়া সাহাবীদের দিকে ফিরে বসে লম্বা জিকির আজকার করেছে, কত দোয়া পড়েছে। আর আমরা এক বউ লইয়ায় ব্যস্ত, সামান্য চাকরি বাকরি ঠেলায় ইমাম সাহেবের কিসের ব্যস্ততা? এমন ইমাম বাংলাদেশে অনেক আছে, ইমামতি ছাড়া যারা কোনো কামই নাই। 24 ঘন্টায় ইমামতি ছাড়া কোনো কামই করে না, এমন ইমাম আছে না? খোঁজ নিয়ে নামনে, হুজুর আপনি কি করেন? আমি মসজিদ ইমামতি করি। আর তা তো 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগে, আর কি করেন? কয় না হুজুর, আর কিছু করি না, শুধু হাইটি আর খাই। তো তোমার সমস্যা কি? তুমি জিকির করো না কেন? তোমার তো টাইমের অভাব নাই। কয় হুজুর, যদি সালাম ফিরাইয়া মুসল্লির দিকে ফিরে বসে জিকির আজকার করি, সভাপতি সাহেব চোখ বড় করে চায়, এই হুজুর তোমার না কাম নাই, আমরা অনেক। এই জন্য যে জাতি যেমন সেই জাতির নেতা হয় ঠিক তেমন। ও প্রিয় ভাইরা, বলতেছিলাম এখন আমাদের নেক আমলের অবস্থা এত খারাপ, আবার এটা যদি কবুল না হয় তাহলে আমাদের উপায় কি? তাই নেক আমল যতটুকু করি কবুল হওয়ার মতো উপযোগী করা দরকার আছে না নাই? দুটা অপরাধ করলে নেক আমল কবুল বন্ধ। 1 নাম্বার অপরাধের নাম হলো হারাম খাওয়া, দ্বিতীয় অপরাধের নাম হলো বেদাত করা। এই দুইটা কাজের সাথে বাংলাদেশের লাখ লাখ মুসলমান জড়িত, হারামের সাথে সবাই জড়িত কম বেশি। আলেম জালেম, ভালো মানুষ খারাপ মানুষ হারামের সাথে জড়িয়ে গেছে শতকরা 95 জনের চেয়ে বেশি। কেউ সুদ দেয়, কেউ সুদ খায়, কেউ সুদ লিখে, কেউ সাক্ষী থাকে, ঠিক না? এই যে আপনার এই বাজারে খবর নিয়েন, এই বাজারে খবর নিয়েন, ব্যবসায়ীদের মাঝে সুদে টাকা আনে নাই এমন ব্যবসায়ী খুব কম। সুদে টাকাই না ব্যবসা করে, সুদে টাকাই না বাড়ি বানায়, সুদে টাকাই না ছেলে বিদেশ পাঠায়, সুদে টাকাই না গাই গরু কিনে পরে দুধ বেচে সংসার চালায়, সুদে টাকাই না রিক্সা কিনে, সুদে টাকাই না সিএনজি কিনে, সুদে টাকাই না গাড়ি কিনে। সুদের সাথে জড়িত হাজার হাজার মানুষ যারা সুদ দেন খায় আনে না, তারা অনেকে আবার টাকা জমা আছে তাই সুদে টাকা লাগায়। হাওলা চাইলে টাকা পাওয়া যায় না, সুদে চাইলে নিয়ে কুলানো যায় না। ডান পকেটে নিজেরটা, বাম পকেটে খালাতো বোনেরটা, ঠিক না? আমার কাছে দিয়ে গেছে, আমার কইছে কিছু বাড়াই টাড়াই দিয়েন, উনি ঠিকাদারি নিছে সুদের, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কি না? قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলতেছেন 10 দিরহাম দিয়ে এক ব্যক্তি একটা কাপড় কিনেছে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহামের কারণে ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক আর 1 রাকাতও কবুল হবে না, কবুল হওয়া বন্ধ। হারাম খাইছো, হারামের সাথে মিশেছ, আমল আর কবুল হবে না। আল্লাহ হাবিব বুঝানোর জন্য উদাহরণ দিলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া ইয়াকুলু ইয়া রাব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাওয়াহু মুসলিম। জাতিকে বুঝানোর জন্য প্রিয় নবী বলছেন, শোনো উম্মত, এক ব্যক্তি দোয়া কবুল হবে এই আশায় হজে গেছে, হজে যাই আল্লাহর কাছে অনেক কিছু চাই আনমু। আমি এমনও দেখেছি আল্লাহর ঘরের পাশে দাঁড়ায়া লিস্টি কইরা, হাতে লিস্টি নিয়া তারপর একটা একটা দোয়া করতেছে, এইভাবে বাম হাতে লিস্টি ধরছে,
তারপরে ডাইন হাত দিয়ে দোয়া করতেছে। আমার মাঝে মজাও লাগছে, আমি আবেগ আপ্লুত হয়েছি। হায়রে, লোকটা বুঝেছে আমি আল্লাহর বাড়িতে আসছি, কোনো দোয়া যেন বাদ না পড়ে। আরে এসে কবুল হওয়ার জায়গার কই আছে? আমি তো আল্লাহর বাড়িতে আইছি, এটা তো আল্লাহর ঘর। ও প্রিয় ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা কবুলের জায়গা, কবুলের জায়গা। আমার একজন ঘনিষ্ঠ জন বন্ধু বিয়ে করেছে, প্রায় 13-14 বছর, বাচ্চা হয় না। অন্য মাদ্রাসায় ছিল মুহাদ্দিস, আমার এখানে আসছে, এখন নতুন করে আমার কলিগ হয়েছে। ওনাকে বললাম, হুজুর আপনি একটু ভাবির সাথে নিয়ে চলে যান জায়গা মতো। আপনাদের দুইজনের মনের দরখাস্তগুলো কাবার গিলাফ জড়ায়া ধইরা আল্লাহর কাছে বলেন। তিনি যদি 86 বছর বয়সে ইব্রাহিম নবীকে সন্তান দিতে পারে, আপনি তো এখনো যুবক, আপনার উনি দেবে না কইছে কে? তবে দোয়াটা কবুল হওয়ার জন্য অন্তরে ইখলাস লাগবে। যান। হুজুর বললেন হাসি দিয়া, ঠিক বলছেন দেখি। কিছুদিন পরে তিনি দুজন মিলে উমরায় চলে গেছে। আলহামদুলিল্লাহ, ফিরে আসার কয়েকদিন পরে এখন তার সন্তান 2টা। আমি বন্ধু একাধিক ব্যক্তিকে এমন দেখেছি, সেখানে গিয়ে দোয়া কবুল হয়। ব্যক্তিগতভাবে আমিও সাক্ষী। আমি যা চেয়েছি সেখানে যাইয়া আল্লাহ তো অনেকবার যাওয়ার সুযোগ দিয়েছে, একবার এক একটা সিরিয়াসলি চাই। এবার যত কিছু চামু আল্লাহর কাছে, এটা হলো 1 নাম্বার। প্রতি তাওয়াফে এটা চাচ্ছি, যেখানে যেখানে দোয়া কবুল হয় চাচ্ছি। আমি আজ পর্যন্ত যত দোয়া করেছি শুধু একটা কবুল হয় নাই, আর বাকি সবগুলো আলহামদুলিল্লাহ কবুল। যেটা হয় নাই সেটা হলো, আমি কাবার গিলাফ ধরে বারবার বলেছি, আল্লাহ আমারে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দাও। কাজী ইব্রাহিম সাহেব হুজুর, এই যে গত 4-5 দিন আগে জেল থেকে মুক্তি পাইছে, নাম শুনছেন না? উনি বলেছেন উনি মাত্র 36 দিনে কোরআনের হাফেজ হয়েছে, এবং সেটা হয়েছে তার কর্মজীবনে এসে। আমি আল্লাহর কাছে দোয়া করছি কাবার গিলাফ ধরে, আল্লাহ উনি হইলে আমি পারবো না, কেন আমারও দেও, কিন্তু এটা এখনো কবুল। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে হাফেজ হয়ে গেছে। এমনও তো হতে পারে ওই দোয়া আল্লাহ হিয়ান দিয়া লাগাইছে, হইতে পারে না? আল্লাহর হাবিব বলে, এক ব্যক্তি চলে গেল কাবার অঙ্গনে, যেই যে জায়গায় দোয়া কবুল হয় সে জানে। ওখানে দাঁড়ায় 2 হাত আল্লাহর দিকে তুলে সে দোয়া করতেছে, আল্লাহ ও আমার রব, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। আর মনে মনে ভাবতেছে, এমন জায়গায় দাঁড়াইছি যে জায়গার মাটির মাঝে কত নবী সাহাবীর পায়ের ধুলা লেগে আছে। এই পবিত্র জায়গায় আল্লাহ আমার দোয়া ফিরাবে কেন? সে মনে মনে ভাবে দোয়া কবুল, অথচ আমি নবী মুহাম্মদ কি বলি শোনো, ওয়া মাতামুহু হারাম, ওয়া মাশরাবুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম। ওই দোয়াওয়ালার পেটে হারাম খাবার আছে, রক্তে হারাম খাবারের মিশ্রণ আছে। পানি যে খাইছে ওই কলটা সুদের টাকা দিয়া বসাইছে, জামা যে কিনছে এটা গোশের টাকা দিয়া কিনছে, তার রক্ত যে আছে শরীরে হারাম খাইয়া রক্ত বাড়াইছে। সে কাবার ভিতরে ঢুকে দোয়া করলো, তার দোয়ার কবুল হবে না। হারাম যে খায়, হারামের সাথে যে মিশে যায়, তার আমল কবুল হওয়া বন্ধ। আবু নসর আশ-শামীমের সাথে কিছুক্ষণ আগে মোটামুটি সুর মিলাইয়া তো অনেকে জান্নাত পর্যন্ত চলে গেছিলেন, আমি আইসা পেঁচ লাগাই দিছি। এই যে জান্নাতটা কিছুক্ষণ আগে 2 হাত তুলে পাইয়া গেছিলেন, এবার একটু আওয়াজ দিয়া বলুন তো, হারামের সাথে সম্পর্ক আছে এমন আজকের মাহফিল শত শত মুসল্লি আছে না নাই? তো তুমি 4 হাত তুলাই লাভ কি? তোমার তো আমল শেষ। এই জন্য আমল কবুল হোক, আমল যদি বাঁচাতে চান হারামের সাথে সম্পর্ক ছিন্ন করতে। আজকে এই প্রসঙ্গের কথা বলবো না, পরেরটা বলবো, সংক্ষেপে শেষ। এটা ইবাদত কবুল না হওয়ার জন্য আরেকটা বদ কারণ হলো বেদাত। যে লোক বেদাতের সাথে সম্পৃক্ত হয়, প্রিয় নবী বলেন তার কোনো নেক আমল আর কবুল হয় না।
قال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبل عمل صاحب بدعة صلاة ولا صوما ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا أو كما قال النبي صلى الله عليه وسلم প্রিয় নবী বলেন যে ব্যক্তি বেদাতি হয়ে যায় বেদাতের সাথে সম্পর্ক ভালো করে জোড়ায়া দেয় তার নামাজ রোজা হজ যাকাত কোন নেক আমল আল্লাহর কবুল করে না আপনি আযান দেবেন রাসূলুল্লাহর আযান শুরু হয়েছে আল্লাহু আকবারের মাধ্যমে এখন আপনি আযান দিচ্ছেন দুরূদ শরীফ দিয়া আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ এই জাতীয় দুরূদ পড়ে আযান শুরু করে এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই এটা চালু করছে কে খোঁজ নিয়ে দেখো তার গোড়ায় কোনো না কোনো হুজুর অথবা পীর সাহেব আছে পাকিস্তান থেকে পীর এসেছে বাংলাদেশে আযানের আগে দুরূদ সে চালু করছে এর আগে বাংলাদেশে আযানের আগে দুরূদ ছিল না এখন চট্টগ্রামে গেলে যখন চট্টগ্রামে যাই মাহফিল টাফিল করতে তখন চট্টগ্রামের প্রায় মসজিদে দেখি আযানের আগে দুরূদ এখন আপনাদের এলাকাও থাকতে পারে না থাকলে দেখবেন কয়দিন পরে শুরু হয়েছে জিজ্ঞাসা করি আযানের আগে দুরূদ পাইলা কই হাদিসে তো নাই রাসূলের মুয়াজ্জিন ছিল দুইজন একজন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী দুজনকে আযান শিখাইছে আযান শুরু হবে আল্লাহু আকবার বলে তোমরা দুরূদ পাইলা কই কো হুজুর হাদিসে নাই তবে মজা লাগে কারণ দুরূদ তো ভালো জিনিস দুরূদ পড়লে প্রতি দুরুদে 10 নেকি 10টা গুনাহ মাপ 10টা মর্তবা বেড়ে যায় এজন্য হুজুর দুরূদ পড়তেছি তখন আমি বলি তাহলে মাগরিবের নামাজের ফরজ যখন 2 রাকাত শেষ আত্তাহিয়াতু পড়ার পরে এখন থেকে তখন দুরূদ চালায়া দাও কই না হুজুর হানাফি মাযহাবে আছে ফরজ নামাজ 4 বা 3 রাকাত বিশিষ্ট হলে 2 রাকাত পরে যদি কেউ আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পরে না খাড়ায়া দুরূদ শরীফ পড়ে তাকে সাউ সিজদা দিতে হবে তাই নাকি কইছি হানাফি মাযহাবের ফতোয়া 2 বা 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতের পরে আবদুহু ওয়া রাসূলুহু বলে দাঁড়ায়া যাও দুরূদ পড়িও না পড়লে সাউ সিজদা দাও আচ্ছা আপনাদের কাছে জানতে চাই বলুন তো সাউ সিজদা মানুষ শকে দেয় না জরিমানা হিসাবে দেয় সাউ সিজদা দেয়া নফল না ওয়াজিব না দিলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই তো বেটা অপরাধ করছে কি দুরূদ শরীফ না পড়ছে জরিমানাটা দিব কেন তখন এবার জবাব দেয় না হুজুর এখানে তো রাসূল দুরূদ শিখায় নাই এজন্য দুরূদ এখানে পড়লে জরিমানা দেয়া লাগে আমি তখন বলি তোমার মাসলায় তুমি বলো তাহলে আযানের আগে রাসূল তো দুরূদ শিখায় নাই চালু করছো কেন নামাজি ভাইয়ের একটু জবাব দিয়েন আমরা যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাই একবারে আযানের পর পর মসজিদে চলে যান এমন মুসল্লি আছে না কথা কয় না কেন আছে না আপনি যাইয়া গেছেন শেষে কিন্তু যাইয়া দেখেন 10 জন আগে আইসা গেছে আযানের পরে জামাত পর্যন্ত সময় আছে মোটামুটি 30 মিনিট 20 মিনিট আছে এই যে লম্বা সময় আপনারা পাইলেন ফজরের সুন্নাত পড়েন কয় রাকাত জোরে বলেন আচ্ছা 2 রাকাত পড়ার পর আরো 15 মিনিট আছে আরো কিছু পড়া যায় না পড়েন কয়জনে ফজরের আযানের পরে জামাত পর্যন্ত সময় পাওয়া যাবে 20 মিনিট 25 মিনিট 2 রাকাত সুন্নাত পড়তে লাগে 5 থেকে 7 মিনিট বাকি রয়ে গেল আরো 13 মিনিট থেকে 15 মিনিট ওই 15 মিনিট বসে থাকেন কেন আরো সুন্নাত পড়েন কেউ পড়ে না কারণ শুধু একটা প্রিয় নবীর জীবনের আমলের মাঝে সুবহে সাদেকের পরে ফজরের ফরজ পড়ার আগ পর্যন্ত 2 রাকাতের বেশি সুন্নাত পড়ার আমল পাওয়া যায় না একটা হাদিসও নাই তোমরা সুন্নাত তখন পড়িও না যে ফজরের আযানের পরে ফরজের
আগ পর্যন্ত 2 রাকাতের বেশি সুন্নাহ পড়িও না, এরকম একটা হাদিসও নাই। রাসূল নিষেধ করে নাই, তারপর আপনি কেন পড়েন না? এর কারণ হলো রাসূল নিজে পড়ে নাই, উনার আমলে পাওয়া যায় না। রাসূল সাহাবারা যেটা করে নাই ওই কামের নাম ইসলাম হতে পারে না, এটাই বেদাত হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। আমার রাসূল বলেন, যে ব্যক্তি বেদাত আবিষ্কার করলো, বেদাতীকে সহযোগিতা করলো, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। বেদাতীর উপরে লানতের বদদুয়া দিয়েছেন স্বয়ং বিশ্ব নবী। কেন? কারণ কি একটু পরে বলছি, আর 2-1টা হাদিস শুনুন। আপনার আমল কবুল বন্ধ হবে বেদাতি হলে কেন? قال النبي صلى الله عليه وسلم هل الشفاعة إلا صاحب بدعة। কি জঘন্য কথা, কি মারাত্মক কথা। রাসূল বলেন, আমার সব উম্মতের জন্য আমার সুপারিশ বৈধ, আমার সুপারিশ অনুমোদিত। আল্লাহ আমার অনুমতি দিয়া রাখছে, আপনার উম্মতকে আপনি শাফাআত করিয়েন, তবে যে বেদাতি তার জন্য সুপারিশের অনুমতি নাই। অথচ গুনার নিয়তে কেউ বেদাত করে না, যারাই বেদাত করে তারা সওয়াবের নিয়তে করে। বেদাতে সাইয়্যা গুলোকে তারা বেদাতে হাসানা বানায়া দেয়। ওই বেদাতে হাসানা নাম দিয়া সব বেদাতকে জায়েজ বানায়া ছেড়ে দিচ্ছে। আমার এক মুসল্লি, অনেক বড় পয়সাওয়ালা মানুষ, একটা হাসপাতালের মালিক, একাই নিজে। উনি আমারে বলল, হুজুর আপনার ওয়াজ শোনার পরে জুমায় এখন মনে হচ্ছে আল্লাহ আমারে বাঁচাইয়া আনছে। আমি কই কি হইছে? কই হুজুর আমি কিন্তু মাইজ ভান্ডার গেছি, দরা কিন্তু খাইয়া গেছিলাম। আমি বলি তাই নাকি? কহে আরো কয়েক বছর আগে মাইজ ভান্ডার যাইয়া ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম। আজানের পরে দেখি মাইকের মাঝে ছোট আওয়াজে গুনগুন করে দোতরার আওয়াজের মতো আওয়াজ আসতেছে, গানের আওয়াজ, দোতরার আওয়াজ মসজিদের মাইক থেকে শুনতেছি। তা আমারে যিনি সাথে করে নিলেন, ওনারে আমি বললাম, কি রে ভাই, মসজিদের মাইক থেকে গানের আওয়াজ, বাজনার আওয়াজ কেন? উনি তখন আমারে বললেন, এই উত্তর আমি দিলে তো তোমার মন পড়তো না, তাই ইমাম সাহেবের সাথে কথা বলে নামাজের পরে যাই না নিও, আমিও সাথে থাকবো। উনি বলতেছেন, নামাজের পরে 2 জন ইমাম সাহেবের কাছে গেলাম। আমি প্রশ্ন করলাম, হুজুর আজানের পরে আপনার মাইক থেকে গানের আওয়াজ, হারমোনিয়ামের দোতরার আওয়াজ বাজানো, এরকম বাজনার আওয়াজ কেন আসছে বুঝলাম না। হুজুর তখন উত্তর দেয়, আরে মিয়া তখন সকলের চোখে ঘুম থাকে, এবাদতের মাঝে মজা পাইবে না, তাই আমরা গান বাজায়া ঘুম দূর করি যেন এবাদতে মজা পায়। কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? যুক্তি শুনা তো মনে হয় কামের কাম করছে। প্রিয় নবী বলছেন, কিয়ামতের দিন সব মানুষের আগে আমি হাজির হব হাউজে কাউসারের নিকট। আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ, সহিহ বুখারীর হাদিস। আমার উম্মত যাবে, তাদেরকে পানি পান করাইয়া দেব। এই অবস্থায় একদল উম্মত যাবে, তাদেরকে আমি পানি দিতে আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে তখন পর্দা পড়ে যাবে, পানি দিতে পারবো না।